এশিয়ান গেমস ফুটবলে ভারতের সোনা জয়ের কাহিনী আজ শুনুন বাংলা অডিও বুকের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটি শেয়ার করবেন। এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় ফুটবল দল একটি গৌরবময় অধ্যায়। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের সোনার পদক জয়ের গল্প দেশের ক্রীড়া ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। ভারতীয় ফুটবল দল ১৯৫১ এবং ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিল, যা দেশের ফুটবলের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। নিম্নে এই অর্জনের বিস্তারিত বিবরণ সহ একটি প্রতিবেদন উপস্থাপন করা হল। ১৯৫১ এশিয়ান গেমস প্রথম সোনার স্বাদ। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে নয়াদিল্লিতে। ভারতীয় ফুটবল দল এই আসরে অংশ নিয়ে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে। সৈয়দ আব্দুল রহিমের কোচিংয়ে ভারতীয় দল তাদের দক্ষতা ও কৌশল দিয়ে সকলকে মুগ্ধ করে। টুর্নামেন্টের পথচলা, ভারতীয় দল ফাইনালে ইরানের মুখোমুখি হয়। ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভারত ১-০ গোলে ইরানকে পরাজিত করে সোনার পদক জিতে নেয়। মূল খেলোয়াড় এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শৈলেন মান্না, পি.কে. ব্যানার্জি এবং নেভিল ডি সুজার মতো কিংবদন্তি খেলোয়াড়রা। শৈলেন মান্নার নেতৃত্বে দলটি অসাধারণ ঐক্য ও কৌশল প্রদর্শন করে। তাৎপর্য, এই জয় ভারতীয় ফুটবলের জন্য একটি মাইলফলক ছিল। এটি ছিল ভারতের প্রথম আন্তর্জাতিক ফুটবল শিরোপা, যা দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হয়েছিল। ১৯৬২ এশিয়ান গেমস দ্বিতীয় সোনার গৌরব। ১৯৬২ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল দ্বিতীয়বার সোনার পদক জিতে নেয়। এই সময়ও কোচ সৈয়দ আব্দুল রহিমের নেতৃত্বে দলটি অসাধারণ খেলা প্রদর্শন করে। টুর্নামেন্টের পথচলা, ভারত ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়। ম্যাচে ভারত ২-১ গোলে জয়লাভ করে। এই জয়ে দলের আক্রমণাত্মক খেলার ধরন এবং রক্ষণভাগের শক্তিশালী সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল খেলোয়াড় এই আসরে পি.কে. ব্যানার্জি, চুনি গোস্বামী এবং জার্নেল সিংয়ের মতো খেলোয়াড়রা দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চুনি গোস্বামীর নেতৃত্বে দলটি প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে। তাৎপর্য, এই জয় ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ১৯৫৬ সালের অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনের পর এই সোনার পদক ভারতের ফুটবল শক্তি বিশ্বের কাছে তুলে ধরে। ভারতীয় ফুটবল দলের সাফল্যের পেছনের কারণ কোচিং ও কৌশল। সৈয়দ আব্দুল রহিমের কোচিং ভারতীয় ফুটবলের সাফল্যের মূল চাবিকাঠি ছিল। তিনি দলের মধ্যে ঐক্য ও কৌশলগত শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। খেলোয়াড়দের প্রতিভা, শৈলেন মান্না, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জির মতো খেলোয়াড়রা তাদের ব্যক্তিগত দক্ষতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে ভারতকে শীর্ষে নিয়ে যান। দেশের সমর্থন এই সময়ে ভারতীয় ফুটবল দেশের ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল, যা খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্য ১৯৫১ এবং ১৯৬২ সালের এই সাফল্য ভারতীয় ফুটবলের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। যদিও বর্তমানে ভারতীয় ফুটবল এশিয়ান গেমসে সোনার পদক জিততে পারেনি, তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দলের উন্নতি, বিশেষ করে সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়ার মতো খেলোয়াড়দের অবদান এবং ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এর মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি, ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ফুটবল দল গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখালেও নকআউট পর্বে এগোতে পারেনি। অন্যদিকে, মহিলা ফুটবল দল ২০২২ এফসি মহিলা এশিয়ান কাপে কোভিড-১৯-এর কারণে প্রত্যাহার করে নেয়। এই চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় ফুটবল ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের সম্ভাবনা রাখে। উপসংহার, ভারতীয় ফুটবল দলের ১৯৫১ এবং ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনার পদক জয় ছিল দেশের ক্রীড়া ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। এই অর্জনগুলো শুধুমাত্র খেলোয়াড়দের প্রতিভা ও পরিশ্রমের প্রমাণই নয়, বরং ভারতীয় ফুটবলের সম্ভাবনারও ইঙ্গিত দেয়। ভবিষ্যতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা এই গৌরব পুনরুদ্ধার করতে পারবে বলে আমরা আশাবাদী।